NUR ISLAMIC TV আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা فضل مكانا على مكان وإنسانا على إنسان، ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না গো, এ আমার সিলেটের বাবাজিরা, এ আমার মোকামপাড়া মাটিহানি ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকে 13তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের বাবাজিরা, বন্ধুরা রে, মনে করবেন আজকের মাহফিলটা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হতে পারে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আসেনি? বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? দুনিয়াতে যত মস্তানি করি আমরা, বাঁচার কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর গ্যারান্টি আছে। কথা বলুন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের মুহূর্তের কোনো আশা নাই। জীবনের শেষ মাহফিল মনে করিয়া যেহেতুই মাহফিলে এসে গেছেন রে বাবাজিরা, এ আমার বন্ধুরা রে, সকলে জবান গুলা বন্ধ না রেখে আল্লাহর কোরআনুল কারীম পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين، أو كما قال عليه الصلاة والسلام: ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارا।
أو كما قال عليه الصلاة والسلام من عاد لي وليا فقد آذنته في الحرب وقال أيضا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مرحبا جورين محمد وعلى آل سيدنا ওরে নবীর মায়া চেরে মানুষ ও ভাই কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দেন গো নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা মাওলানা ওর বেলা যখন শেষে হইবে পাড়ির তরি পাবে না সুবহানাল্লাহ কে জুড়ে কবেন না ওর বেলা যখন শেষে হইবে পাড়ির তরি পাবে না সময় থাকতে মুর্শিদি দরে পথ করি না সাধনা আল্লাহুম্মা মারহাবা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইয়া আল্লাহ দুনিয়াতে দিলা পাঠাইয়া সুবহানাল্লাহ কি জানা আল্লাহ আদম হাওয়া বানাইয়া আল্লাহ দুনিয়াতে দিলা পাঠাইয়া 350 বছর পরে দোয়া কবুল 300 বছর আমার নবীর উসিলায় লা ইলাহা
জোরে লা ইলাহা বাইরে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। নবীর দিদার পাইতে হইলে, নবীর দিদার বাইনে পীর মুর্শিদের দয়া চাওলা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে বলুন মারহাবা। জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন ইয়া ওলি আল্লাহ। একটু জোরে বলুন না ইয়া নবী আল্লাহ। সিলেটের মানুষ, আওয়াজ আস্তে হবে না জোরে হবে? আপনারা আল্লাহর ওলির দেশের মানুষ, 360 জন ওলির দেশের মানুষ, নিকটে 360 জন ওলি। এই ওলিদের উসিলা আজকে আপনাদের জীবন আল্লাহ ধন্য বানিয়ে দিস। সিলেটের মানুষগুলারে যখন বাহিরে ঢাকায় যায়, নারায়ণগঞ্জে যায়, কোথায় বা তোমার বাড়ি, বলে সিলেট থেকে আসছি, তখন তাড়াতাড়ি গিয়ে পায়ের মধ্যে ধইরা মুখের মধ্যে টুটটা লাগাই একটা চুমা দেয়। সুবহানাল্লাহ বলে না? কেন দেয় জানেন? একমাত্র শুধু 360 জন ওলির উসিলায়। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা নাই? আল্লাহর ওলিরা কি মরা না জিন্দা? আল্লাহর ওলিরা কি আমাদের মতন? বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। তারা মরা না, তারা জিন্দা। সুবহানাল্লাহ। উপস্থিত আজকে সিলেট জেলার অন্তর্গত তাজপুর থানা, নাকি উসমানীনগর থানা, মোকামপাড়া মাটিহানি ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগী 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2020 ইংরেজি 12 ডিসেম্বর শনিবার, স্থান মোকামপাড়া মাটিহানি ঈদগাহ ময়দান। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করবেন মোহাম্মদ বাবুল মিয়া সাহেব, মতওয়াল্লি মোকামপাড়া জামে মসজিদ। উপস্থিত শাফিজ আলী সাহেব মাটিহানি। মাহফিলের প্রধান অতিথি হযরত আল্লাহ মাওলানা কামালউদ্দিন আনসারী সাহেব কিশোরগঞ্জ। বিশেষ করে যিনি পূর্বে আলোচনা করেছেন না, প্রধান বক্তা হযরত আল্লাহ মাওলানা কামরুল ইসলাম নাসিমুল সাহেব, হ্যাঁ জালালপুরি। বিশেষ করে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা হাবিব রহমান হালালি সাহেব সিলেট, আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা আব্দুল মতিন গজনবী সাহেব জাফরপুর, উপস্থিত মাওলানা ইয়াকুব আলী সাহেব শিক্ষক জালালিয়া ইব্রাহিমে হিফজুল কোরআন প্রতিষ্ঠান তাজপুর, হযরত মাওলানা নুর ইসলাম আজিজি সাহেব ইমাম ও খতিব মোকামপাড়া জামে মসজিদ। যাই হোক ইনশাআল্লাহ সকলের উপস্থিতি দিগার গনগন শীতের ভিতরে যে আল্লাহ পাক আমাদেরকে আজিমুস শান নূরানী ইরফানে সুন্নি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিকটুকু দান করেছেন, এর জন্য শুকরিয়া তান উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। উইদাউট এন অ্যাপ্লিকেশন এন্ড দিলা রিসালা, না চাহিতে বিনা দরখাস্তে যে আল্লাহ পাক আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত হিসেবে পাঠাইলেন, এজন্য বাবা খুশি না বেজার? এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ, আউলিয়াগণ, শহীদগণ, হাজীগণ, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, জাকারিয়া নবী, আল্লাহর ওলি গওসে পাক, আল্লাহর ওলি বাবা শাহজালাল, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি, নাসিরউদ্দিন শিফা সালা, ওল বিশ্বে যত ওলি আল্লাহর আছেন সবাই, বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলেছে আল্লাহ কেন নবী বানাইয়া পাঠাইলা, কেন ওলি বানাইয়া পাঠাইলা? আল্লাহ কয় কেন, কি করলাম? আল্লাহ বলে প্রত্যেকটা নবীগণ বলে, ওলিগণ বলে, যে নবীর এত দাম
ওই নবীর আখরি জামানার নবীর উম্মতের আরো দ্বিগুণ দাম। আল্লাহ নবী কেন বানায় পাঠাইলা, নবীর গোলাম বানায় কেন পাঠাইলা না? আল্লাহ বলেছেন এই সারহুল্লাহ, তোমার দরখাস্তকে আমি মঞ্জুর করে নিলাম। আপনি আমি গনগন শীতের ভিতরে, আমার কিন্তু আর একটা মাহফিল আছে, আমি আমার ভাইরে বলেছি ইমাম সাহেব হুজুর প্রধান অতিথি আসবে ইনশাল্লাহ। আমি যতটুকু সময় পারি ইনশাল্লাহ আপনাদেরকে কোরআন মোতাবেক হাদিস মোতাবেক আমি যতটুকু পারি চেষ্টা করি ইনশাল্লাহ। আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে জ্ঞানের ভিতরে আমি আলোচনার নিরিখে ঢুকে যাব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আল্লাহ যেন সকলকে ধৈর্য ধারণের মতন তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমি প্রথম নাম্বার দুইটা জিনিস আপনাদের কাছে চাই। এক নাম্বার হচ্ছে ধৈর্য, দুই নাম্বার হচ্ছে মনোযোগ। দুইটা জিনিস যার ভিত্তিতে থাকবে তার চলার পথে, বসার পথে, পড়ালেখার ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, জীবনের যত চলাফেরা আছে সব ক্ষেত্রে যদি দুইটা জিনিস মানুষ অবলম্বন করে, ধৈর্য ধরতে পারে এবং মনোযোগ দিয়ে কাজ করতে পারে, তার জীবন চলার পথে কোনো রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। কোন গাড়ি? জীবনের একটা গাড়ি আছে, কথা বলুন ঠিক কিনা? এটা সিলেটের গাড়ি আর হবিগঞ্জের গাড়ি না, আর ঢাকার গাড়ি না। এই জীবনটা একটা গাড়ি। এই জীবনটা কি একটা গাড়ি, গাড়ির মতন চলে। আমরা যে গাড়ি দৌড়াই আসি এটা গাড়ি না? মাইকে আলোচনা করতেছি, এটা গাড়ি না? যখন তেল পুড়িয়ে যাবে মনে করবেন আপনার জীবন নষ্ট হয়ে নষ্ট। বুঝবেন মনোযোগ দিয়ে, ধৈর্য চাই, ধৈর্য নিয়ে বসবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন তো ওয়াজ। দুইটা জিনিস চাই আমি আপনাদের কাছে চাই, দুইটা জিনিস আমাকে দিলে আমি আপনাদেরকে দিয়ে দেব। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আর মায়ার শানে পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান করে একটু আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, বিষয় দেওয়া হচ্ছে ইসলাম প্রচারে সাহাবীদের আত্মত্যাগ। এক একটা সাহাবী নবীরে নিজের জানের চাইতে বেশি ভালোবাসছে। সুবহানাল্লাহ। এ আমার আব্বুজিরা রে, আমার বন্ধুরা রে, অনুরোধ করে বলে দেয়া যায়, একটা কথাগুলা লক্ষ্য করবেন, ভুল হলে ধরবেন। সাহাবীরা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। আমরা সুন্নি মানুষ নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? একটু জবান করে চাই কি চাই না? আবু বকর নবীর প্রথম সাহাবী, নাম্বার 1 থেকে শুরু করলাম। যেহেতু আমাকে বলে দিয়েছে সাহাবীদের আত্মত্যাগ ইসলাম ক্ষেত্রে, ইসলামের শুরুতে নবীর প্রথম সাহাবী, যে সাহাবীর নাম হলো আবু বকর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী এমন একজন সাহাবী যে সাহাবীর সাথে কোন সাহাবীদের কোনো তুলনা হয় না। হুজুরের সাথে যে কাদেম প্রথম, তাকে ওই কাদেমের মতন আর দ্বিতীয় কোনো কাদেম হবে না। কথা বলুন না বাবা, ঠিক কিনা? আমার নবীর সাহাবী। আমরা যেমন মসজিদে ইমামতি করে জুম্মার নামাজ পড়াই, আমার মায়ার নবী, নূরের নবী মসজিদে নববীর ভিতরে ঠিক সেইভাবে নামাজ পড়াইতেন। নবীর পিছনে পিছনে সাহাবীরা থাকতেন। আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস-সাদিকিন। আল্লাহ বলেছেন সত্য সত্য মানুষের কাছে যাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সত্যবাদী মানুষ কারা গো আল্লাহ? সত্যবাদী মানুষ কারা পাইব গো আল্লাহ? আমার আল্লাহ নবীরে এলান দিয়ে দিলেন, ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, বন্ধু নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো মায়ার নবীজি,
দুনিয়ার মধ্যে সত্য সত্য আমার কিছু বান্দা আছে, উম্মত আছে, কিছু মুমিন বান্দা আছে, আমার কিছু উম্মত আছে আপনি নবীর, যারা আপনাকে নিজের জানের চাইতে ভালোবাসে গো নবীজি। যারা পীর মাশায়েখ আছে, যারা হক্কানি আলেম ওলামা আছে, সত্য সত্য মাজারগুলো আছে, সত্য সত্য দরবারগুলো আছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি আল্লাহ কোরআনের মধ্যে বইলা দিলাম গো নবীজি, তারা যেন সত্য সত্য মানুষের সাথে গিয়ে বসবাস করে। আমার নবী একটা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, কোন কোন মানুষগুলো সত্যবাদী মানুষ কিভাবে চিনব? তাদের মুখ তো দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে। আমার আল্লাহ কয়, জুব্বা পাগড়ি টুপি থাকলে আলেম বলা যাবে না, কারণ আলেমের ভিতর জাহেল বাইর হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আছে কিনা নাই? শুধু আলেম পাগড়ি টুপি দাড়ি পাঞ্জাবি দেখলে আলেম বলা যাবে না। ওই ব্যক্তিটা ওয়াকুনু মা সাদিকিন, যার ভিতরে আবু বকরের প্রেম বুকের মধ্যে আছে, নবীর মিলাদুন নবী আছে, নূরের নবী তার ভিতরে আছে, জিন্দা নবী তার ভিতরে আছে, নবীকে নিজের জানের চাইতে ভালোবাসবে। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দন চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, সিলেট চাই না, ঢাকা চাই না, চট্টগ্রাম চাই না, হবিগঞ্জ চাই না, চাই শুধু মদিনার নবীকে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, বন্ধু নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার কিছু কিছু পাগলা আশিকে রাসূল আছে দুনিয়ার জমিনে গো নবীজি, যারা সাহাবীদের মতন ভালোবাসে গো নবীজি, যারা আপনার নাম শুনলে মনটা শীতল হইয়া যায় গো নবীজি। এ বন্ধুরে, এ আমার আব্বুজিরা রে, জীবনে কোনোদিন নবী দেখলেন না, কিন্তু নবীর প্রেমের নাম শুনলে তো পাগল হয়ে যান কেন? কথা বলুন। আজকের এই সুন্নি মাহফিল কেন সাজাইলেন? জান্নাতের বাগান কেন দিলেন? একটা শুধু মদিনার নবীরে পাওয়ার জন্য। এই মদিনার নবীরে সাহাবীরা দেখলো, আপনি আমি দেখলাম না, কিন্তু মদিনার নবীর প্রেম বুকের ভিতরে আছে রে বাবা। যদি আপনি যদি নবীর জন্য মার কান, গলা কাটেন, যদি ইসলামের জন্য কুরবান হয়ে যান, হাসি মুখে আমরা সবাই বিদায় নিতে চাই। কথা বলুন। এরপর মাথার মধ্যে বাড়ি আসবে, আঘাত আসবে, জীবনে কোনোদিন নবীর প্রেম ছাড়তে চাই না। কথা বলুন ঠিক কিনা? যত আঘাত আসুক, এক একজন সাহাবীরে যেইভাবে আমার নবীরে ভালোবাসে নিজের জান থেকে, ওইভাবে আমরা ভালোবাসতে চাই। দুনিয়াতে আবু জাহিল্লা মুসলমান আছে, আবু বকর মুসলমান আছে, আছে কিনা নাই? আবু জাহিল্লা বলেছিল, মুহাম্মদ, আমার চক্ষু দিয়া আপনি নবীরে আমি দেখলাম, আপনি নবীর মতন খারাপ আর জমিনে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, চাচা গো, ঠিকই বলেছেন, আপনার চোখ দিয়া আমি নবী রহমাতাল লিল আলামিন রে আপনি দেখলেন, আমার মতন খারাপ কেউ নাই গো চাচা, আপনার চোখ দিয়ে আপনি ঠিকই দেখছেন গো চাচা, কারণ আপনার চোখ তো চোখ, আর আমার প্রিয় সাহাবী আবু বকরের চোখ চোখ। আবু বকর বলল এক কথা, আবু জাহিল্লা বলল আর এক কথা। আবু জাহিল্লা বলে, বাতিজা, আমার চোখ দিয়া দেখি তোমার মতন জাদুঘর আর এই জমিনে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী আবু বকর
আবু বকর রে, জোরে জোরে কল্লা মারহাবা। এ আবু বকর, তোমার চক্ষু দিয়ে আমি নবীরে কেমন দেখো? আবু বকর মুস্কাই একটা হাসি দিয়েছে। চক্ষু মুবারকে পানি পড়ে কান্দে মালিক, আমার নবী বললেন আবু বকর, চোখ দিয়া আমি নবীরে কেমন দেখো রে আবু বকর? আমি আবু বকর আসমানের তারকা দেখছি এই চক্ষু দিয়া, আকাশের তারকাগুলি দেখলাম, সূর্য দেখলাম, চাঁদ দেখলাম, গাছের পাতাগুলা দেখলাম, হরিণীগুলা দেখলাম, তামাম কিছু আমি ঘোরাইলাম, দেখলাম, পাহাড় দেখলাম, নদী দেখলাম, পর্বত দেখলাম, সাগর দেখলাম, অল আরব দেশ ঘোরাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকরের চোখ দিয়া সব দেখলাম, কিন্তু চন্দ্র চাই না, সূর্য চাই না, চাঁদ চাই না, কিচ্ছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দিয়ে দেখছি আপনার চেহারার মতন জীবনে সুন্দর আর পৃথিবীতে নাই। আর জোরে কন্যা মারহাবা। রসুলের পক্ষে না বিপক্ষে? রসুল কি জিন্দা নবী না মরা নবী? নূরের নবী না মাটির নবী? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দিয়ে দেখলাম আপনি নবীর চেহারার মতন জীবনে আর কিছুই দেখি না। কি যে সুন্দর, আহা কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বাবা কি যে সুন্দর, আহা কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। একটু জবানটা লেরে লেরে সবাই বলুন, কি যে সুন্দর, আহা কি যে সুন্দর, আয় হায় পৃথিবীর দ্বিতীয় মদিনা, আয় হায় পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। মারহাবা বলেন। ওই নবীর প্রিয় সাহাবী আবু বকর প্রথম সাহাবী। ওই আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী প্রশ্ন করলেন, আবু বকর, ওমর, উসমান, আলী চারজন সাহাবী নবীর পাশে। ওই চারজন সাহাবী একজনকে প্রশ্ন করলেন, ও আবু বকর, আমি নবীরে তুমি কেমন ভালোবাসো আবু বকর? নাম্বার 1 আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহর সৃষ্টি জগৎ থেকে আমি আপনার বেশি ভালোবাসি। আমার নবী জবান মোবারক দিয়ে বললেন, আবু বকর, এখনো তুমি মুমিন হতে পারো নাই। আবু বকর তো চোখের পানি মোবারক পড়ায়া আল্লাহর কাছে একটা ফরিয়াদ দিয়ে বলেছিল, আল্লাহ, আমি তো আমার নবীরে বললাম তামাম পৃথিবীর থেকে সবচেয়ে আমার মায়ের নবীরে ভালোবাসি, তো নবী কেন বললেন আমি এখনো মুমিন হতে পারলাম না? নিশ্চয়ই কোনো কারণ আছে রে। আবু বকর সেজদার মধ্যে পইরা মসজিদে নববীর ভিতরে একটা দৌড় মারছে। মসজিদে নববীর ভিতরে দৌড় মাইরা সেজদা লাগাইয়া মালিকের একটা ডাক দিয়া কয়, ও আমার মালিক, যেই নবীর গোলামিতে আমি আবু বকর জীবনটা শেষ করে দিয়েছি, এই নবী বললে আমি নাকি কোনো মুমিন হতে পারলাম না। এরপরে নাম্বার 2 আমার নবী প্রশ্ন করলেন, ও ওমর, আমি নবীরে তুমি কেমন ভালোবাসো গো ওমর? ওমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আমার ছেলে সন্তান থেকে আপনি নবীরে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দেয়া কই, ওমর, তুমিও মুমিন হইছ না? আপনি আমি বাংলার জমিনও তাইকা নবীরে গালাগালি করি, আছে কিনা? নবীরে, আচ্ছা, নবীরে গালাগালি কইরা যত মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, হাফেজ বলেন, মোল্লা বলেন, আমি সহ যদি নবীরে গালাগালি করি, জাহান্নাম ছাড়া জান্নাতের কোনো রাস্তা আছে? জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি আছে? নবীরে গালাগালি করে যত মুফতি হোক, মাদ্রাসার প্রিন্সিপাল হোক, নবীরে গালাগালি করে কেউ জান্নাতে যাইতে পারবো? নবী কি আমার মতন? আমারে গালি দেন, আমারে মারেন, তাতে কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, কিন্তু নবীরে গালাগালি করলে মাইনে আপনার কপাল চলে যাবে। কথা কোন? কারণ নবীর সাথে কেউ তুলনা নাই।
নবীর সাথে কার তুলনা নাই। উমর ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি আমি তো আপনার বেশি ভালোবাসি গো নবীজি। আমার নবীর জবান মুবারক দিয়ে বললেন ওমর তুমিও মুমিন হইছো না রে ওমর। প্রেমের বয়ান সাহাবীদের কত সম্মান ছিল, কত মর্যাদা ছিল আমার নবীর প্রতি। 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইল, এরপর শুধু কান্নার কান্না, নামাজের মুসল্লা বিছাইয়া শুধু আল্লাহর দরবারে কাঁদছে। তুমি আমি এখনো জান্নাতের টিকিট পাইলাম না, এখনো জীবনে কত নামাজ পড়লাম রে বাবা, এখনো দেখা যায় জাহান্নামের রাস্তায় আছি। কথা বলুন ঠিক কিনা? জান্নাতের টিকিট পাইল 10 জন সাহাবী। নাম্বার 1 আবু বকর, নাম্বার 2 ওমর, নাম্বার 3 আলী, নাম্বার 4 উসমান। 4 জন এইভাবে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইল। জান্নাতের টিকিট পাইয়াও কান্নাকাটি করে। এরপরে আমার নবী 3 নম্বর প্রশ্ন করলেন, আলী তুমি তো আমার মেয়ের জামাতা, আমার মেয়েকে তুমি বিবাহ করেছো, ইমাম হাসান হুসাইনের আব্বা তুমি আলী। যে আলীর জন্ম হয়েছে কানায় কাবায়, যে আলী আল্লাহ ওই আলীর এত সম্মান দিল, এত মর্যাদা দিল রে বাবা, ওই আলী রে আমি নবীরে তুমি কেমন ভালোবাসো? আলী একই প্রশ্ন, 3 জনের প্রশ্ন একই ভাবে। আমার নবী মুস্কে মুস্কে হাসে, সুবহানাল্লাহ। এবার আলী ডাক দিয়া কই নবী গো, ও নবীজি। আবু বকরে প্রশ্ন করলেন, আবু বকর উত্তর দিল। উমর রে প্রশ্ন করলেন, উমর উত্তর দিয়া দিল। আমি আলী রে আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম। এই 3 জনের 3টা প্রশ্নের উত্তর আপনি পাইলেন, কিন্তু এই 3 জনের 3টা প্রশ্ন তো সঠিক এখনো হইল না। আমার নবী মুস্কায় মুস্কায় হাসি দেয়ার বলে, সাহাবীরা রে তোমরা যদি আমার পিছনে পিছনে ঘুরো নামাজ পড়ো, কিন্তু এখনো মুমিন হতে পারো নাই। এরপরে উসমান, যিনি নবীর 2টা কন্যা শাদী করলেন, বিবাহ করলেন, 2টা নূরের মালিক হইলেন, ওই জিন নূরান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করলেন, ও উসমান তুমি আমি নবীরে কেমন ভালোবাসো? উসমান ডাকে দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, বকরের সঙ্গী, আমিও উমরের সঙ্গী, আমিও আলীর সঙ্গী, ওরা যেইভাবে বলেছে আমিও সেইভাবে আপনারে ভালোবাসি। আমার নবীর জবান মুবারক দিয়ে বললেন, ও আলী, উমর, আবু বকর রে এখনো তোমরা মুমিন হতে পারো নাই। 4 জন সাহাবী একটা ডাক দিয়ে কয়, আল্লাহ গো আমরা কি দোষ করলাম তোমার দরবারে? আমার নবীর জবান মুবারক দিয়া বলল, এখন আমরা মুমিন হতে পারলাম না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাসার থেকে খাবার টাবার খাইয়াছেন নি? ভাত খাইছেন নি রে বা? কথা কন না, ভাত খাইছেন নি? আমার একটা অভ্যাস, মাহফিলের আগে ভাত খাই না, মাহফিলের পরে খাই। দৌড়ের গোড়ার যদি না দৌড়া খাওয়াইয়া দৌড়ান, এই গোড়া তো মাঠে খেলা ফেল হয়ে যাবে, খেলতে পারে না। আর যদি দৌড়ের গোড়াটার যদি একটু পেটের মধ্যে কিদা লাগাই দৌড়ান, যা ইচ্ছা তাই ধরতে পারবে। কথা বলুন। এই জন্য বুঝলে বুঝ, নাইলে তরমুজ। আর কি করব? কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। সবাই ঘুমে আছেন নাকি আপনারা? পিছনের মানুষগুলো একটু হাত তুলে দেন, বলেন ইয়া ওলি আল্লাহ। আপনারা সজাগ আছেন তো বাবা? মাঝখানে হেরা ঘুমাই রয়েছে, আমি কিন্তু দেখতেছি। সকলে একটু হাত তুলে দেন, আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন, ইয়া ওলি আল্লাহ, জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। হাত নামান, মারহাবা গান। ঘুম গেছিনি আপনাদের? এই এখনো তো 10টা বাজে না, তাই এখনো যদি আপনারা ওয়াজে বসে ঘুমান তা তো চলবো না। একটু মাহফিলটা চাঙ্গা হোক, আমরা চাই কি চাই না? আমার বিষয় দিচ্ছে সাহাবীদের, এই জন্য আমি লড়তে পারতেছি না। সাহাবীদের বিষয় দিচ্ছে, ডাইরেক্ট সাহাবীদের বিষয় ঢুকে পড়লাম। মারহাবা জোরে কোন। 4 জন সাহাবীদের এক এক প্রশ্ন, প্রশ্ন একটা, উত্তর
ঠিক ঠিক উত্তর এক এক সাহাবীর থেকে এক একটা উত্তর আসলো, কিন্তু মিলাই দেখা যায় একজন, দুইজন, তিনজন, চারজন সাহাবীর উত্তর কিন্তু একটাই জবান থেকে বার হয়েছে, মারহাবা জুরে কোন। আমার নবী মুস্কে মুস্কে হাসিতে বলেন, ও আবু বকর, উসমান, আলী, উমর, চারজন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত চারজন সাহাবী এখনো মুমিন হতে পারো না। সুবহানাল্লাহ। এবার আবু বকর দু চোখের পানি পালাইয়া কান্দে, আল্লাহ কি অপরাধ করলাম জানি না গো আল্লাহ, কোন অপরাধ করলাম নবীর দরবারে? ও আল্লাহ জানি না কোন অপরাধ করলাম আমার মায়ের নবীর দরবারে। আমার আল্লাহর মহল্লার বাড়িওয়ালা জিবরাইলে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও যাও, ওরে জিবরাইল যাও, আমার নবীর প্রিয় সাহাবী আবু বকরের কাছে যাও, ওই আবু বকরের কাছে গিয়ে আবু বকরের একটা এলান দিয়ে দাও। আবু বকর সেজদার মধ্যে পইরা মাথা ঠারে জমিনের মধ্যে লাগাইয়া এই মাথাটারে নবীর মহব্বতে একটা টেকান দিতেছে, আসার দিতেছে, আর নবীর মহব্বতে কান্দাকাটি করি। আল্লাহু আকবার জোরে বলুন। আর সে মোল্লার বাড়িওয়ালা জিবরাইল এসে ডাক দিয়ে নবীর প্রিয় সাহাবী আবু বকর রে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আবু বকর আর কান্দার সময় না, নবীর হাদিস কি তুমি পড়ো না? ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই আবু বকর রে, আবু বকর রে, এবার জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার সাহাবী আবু বকর তো মাথাটা ফাটাইয়া ফেলাইছে। ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সাহাবী আপনার জন্য পাগল হইয়া গেছে গো নবীজি। আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল আমার প্রিয় সাহাবী আবু বকর, এমন একটা আবু বকর আমি নবী একদিন বলেছিলাম আবু বকর হিজরতে যাইব, কিন্তু কোন দিন যাইব আমি নবীর জবান মোবারক দিয়ে বলছিলাম না, কোন সময়, কোন দিন, কোন টাইমে আমি নবীজি হিজরতে যাইব। কিন্তু আমি নবী তো একদিনও বলি নাই যে আবু বকর ওই দিন ওই তারিখে আমি হিজরতে যাব না আবু বকর। কিন্তু আবু বকর কেমন, আমি নবীর সাহাবী, কেমন প্রেমিক ওই সাহাবী আবু বকর, ওই দিন থেকে, ওই সময় থেকে, ওই দিন থেকে, ওই সেকেন্ড থেকে, ওই সময় থেকে একদিন না, 2 দিন না, 3 দিন না, একটা না, 1 মাস না, 2 মাস না, আমি নবীর মহব্বতে কেমন সাহাবী আবু বকর একটা না 3টা মাস জীবনে মাথাটা বিছানায় লাগাই না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বাবা, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলনে সাহাবীরা ওই নবীজির ঘাম, বলন রহমতে নবী নূরে মুজাসসাম, বলন রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা বাবা জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব নবীর জন্য পাগল, কিন্তু কিছু মোল্লা আছে কয় নবীর জন্য পাগল হইব না। আল্লাহ কয় আমার নবীরে বাদ দিয়া নামাজ পড়লে নামাজ হইব না। কথা বলো না ঠিক কিনা? আমার নবীরে বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হইব? বাবা জানো মানো শুনো কেমন, আগে জানো তারপরে চিনো তারপরে মানো। আমার নবী তোমার প্রেমের জন্য এতটা হয়রান হয় নাই। আমার নবী তুমি ভালোবাসলেই কি আর না বাসলেই কি, তাতে আমার নবীর জাররা পরিমাণ শান কমবে না।
তোমার মতন দুই টিক্কা মোল্লা আমার নবীরে ভালোবাসলি কেন না বাসলই কি? আমার নবীর শান মান আল্লাহ কয় হিফজুল কোরআন সূরার ভিতরে 30 পারার ভিতরে ছোট্ট একটা সূরার ভিতরে আমি আমার নবীর শান ঢুকাই দিছি। ও আল্লাহ, আমার নবী কয় আল্লাহ কোন সূরার ভিতরে? আমার নবী কয় ওয়া ফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শানকে আমি আল্লাহ এমন উপরে বাড়াই দিয়েছি কিয়ামত পর্যন্ত যদি কোনো ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, মুনাফিকরা যদি কিয়ামত পর্যন্ত নবীর শান নিয়ে টানাটানি করে খোদার কসম উপরে বাড়াইয়া দিছি আর জীবনে নিচে নামাইমু না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় নবীর শান আমি বাড়াই দিছি, নবীর শান জীবনে কোনোদিন কমানোর মালিক কেউ নাই। আছে কোন মুফতি? এখানে দাঁড়ান তো একটা মুফতি যে নবীর শান কমাইবেন, দেখে বুকের ফাটা কত বড়। এখানে একটা মুফতি মুহাদ্দিস দাঁড়ান, দেখি যে কত বড় মার বুকের দুধ খাইয়া বড় হইছো যে আমার নবীর শান তুমি কমাইবা। তোমার মতন দুই টিকা মোল্লা আমার নবীর শানের গালাগালি করলে তাতে আমার নবীর কিচ্ছুই হবে না। আমার নবীকে তুঙ্গু আমারে ভালোবাসলি বাসো, না বাসলি বাসো, কিন্তু আমি নবী তোমাদেরকে ভালোবাসি। আরে আমার নবী কো আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমি কেরো মতন না। কে আছো আমার মতন? আমি হচ্ছি আমার মতন। সুবহানাল্লাহ। বাবা জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবা নি সুন্দর কাহিনী বাবা, আরো নি সুন্দর কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতেরি লেখা নবীর নাম, বলন রহমতে নবী নূরে মুজাসসাম, বলন রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা ওই নবীজি বাবা হুস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে কুদুবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ। খেজুর গাছে নবী চিনে, আমরা মোল্লারা নবী চিনি না। তোর জন্য রে জান্নাত হারাম হইয়া গেছে আর জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে কুদবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, আব্বু গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগে হইলেন যত সাহাবায়ে কে রাম, বলন হতবাগে হইলেন যত, বলন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী যখন আমার নবীর কাছে জিবরাইল সালাম গেল, ও মায়ার নবীজি গো, আপনার সাহাবী আবু বকর একটু সান্ত্বনা দেন। আমার নবী মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখতেছে আবু বকর নবী 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 কইরা মাথাটারে ফাটাইয়া ফলাইছে। আমার নবী একটা ডাক দিয়ে বলে, আবু বকর রে, ও আবু বকর রে, আয়রা আমার বুকের মাঝে আয়। আবু বকর নবী নবী কইরা কান্নাকাটি কইরা যে আমার তো জিবরে সালাম আয়েশা বলছিনা, আবু বকর, ও আবু বকর গো, নবীর নিজের জানের চাইতে বেশি ভালোবাসো। আবু বকর সেজদা থেকে ওইটা ডাক দিয়া কয়, নবীজি দন চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমার ছেলে চাই না, আমার মেয়ে চাই না, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজমা ইমানে আমার জান থেকে আমি আপনি আবু বকর আপনি নবীরে বেশি ভালোবাসি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। জোরে বললে র্যাব, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী আসবে না? উসমানীনগর থানা থেকে কি র্যাব আসবো? ও বুড়া লোকে আসবো। ও আচ্ছা আচ্ছা, বুঝে না, পাগলা তিতা মিঠা বুঝে না।
পাগলা রে জিলাফি দিও না। কথা কোন ঠিক কিনা? কিছু আল্লাহর ওলি আছে মজনুন, রাস্তাতে গোড়ায় চালা পড়িয়া সারা শরীর উলঙ্গ, সারা শরীর একদম কাপড় নাই। ওই সমস্ত কিছু ফকির যারা মজনুন রাস্তাতে গোড়ায় কিছু লোক আছে, তাদেরকে ডিল দিয়া ডিল মারে। একটা পাগলা, যেই পাগলা আয়নাল হক আয়নাল হক আয়নাল হক কইরা রাস্তায় রাস্তায় ঘুরাইতো, অনেক পাগলা অনেক মানুষগুলা ওই পাগলারে ডিল মারলো রে বাবা, কিন্তু পাগলা এত কান্দে না, মাথার মধ্যে বাড়ি দিল, পাগলা কান্দে না। সবচেয়ে বেশি কষ্ট লাগে যদি আপন ঘরের মানুষ যদি আপনার কষ্ট দেয়। কথা বলুন, নিজের মানুষ যদি আপনার মনের মধ্যে একটা আঘাত দেয়, খোদার কসম রে যুবক ভাই, ও আমার সিলেটের ভাই, উসমানীনগরের ভাইয়ারা, বাবা জিনারে আমার, সবচেয়ে আপন মানুষ যদি কষ্ট দেয়, কলিজার মধ্যে সর্বপ্রথম একটা আঘাত লাগে। ওই পাগলার মানুষগুলা মাথায় বাড়ি দিল, পাগলা কান্দে না, রক্ত বাইর হইয়া পড়ে, পাগলা কান্দে না, শুধু হাসে আর আয়নাল হক বলে সুবহানাল্লাহ বলে। ওই পাগলার একটা পাগলা যখন রাস্তা বাই যখন হাঁটতেছে, চিনা একটা লোকে, যেমন আমার চিনে, আমার 2-3 বার গাড়ি ভাঙছে বাইরিয়া, চিন্না মারছে, তাহিরি যায় দর, কি কয় তাহিরি যায় দর। আচ্ছা আমি কি তাহিরি না আশিকি? কথা কেন, আমি কি তাহিরি না আশিকি? তাহিরি যায় দর, তাহিরি যায় দর। আচ্ছা তাহিরি যায় দর, তা আমার যখন ধরলো, গাড়ি ভাঙলো, মারলো, আঘাত করলো, তো আচ্ছা আমরা কি বাসাবের মালিককে? বাসাবের মালিক যদি আল্লাহ তাকে, যতই আপনার গলাতে ছুরি আসুক, যদি আল্লাহকে বলে তোরে আমি বাঁচাইয়ে দিব, তোর গ্যারান্টি আরো বাড়াই দিব, দুনিয়ার কোনো যত মানুষ আসুক মারতে পারবে? আপনার যদি আল্লাহ ইজ্জত দেয়, দুনিয়ার কোনো মানুষ বেজ্জত করতে পারবে? অত ইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, তুমি আবার কে? কথা কোন? ওই পাগলা আপন মানুষ, পাগলাটা রাস্তা বয়ে যা, চিনা লোকে একটা ফুল দিয়া এইভাবে ডিল মারলো, আর ওই পাগলাটার চক্ষু দিয়ে পানি জোর জোর কইরা পড়ে। পাগলাটা ডাক দিয়া বলেন, ও পাগল রে, তুমি আমার চিনা কেন ফুল দিয়ে আমার ডিল মারলা? তুমি তো আমার চিনো আমি আসলেই পাগল কিনা? ওই লোকগুলা আমারে ছেলে, ওই জায়গার মানুষগুলা আমারে মারছে, আসলে জানে আমি একটা পাগল, কিন্তু ওরা তো পাগল বইলা আমারে গায়ের মধ্যে বাড়ি দিল, তারা মনে করলো আসলে ওই লোকটা পাগল, কিন্তু তুমি তো আমারে চিনো, তুমি কেন ফুল দিয়ে আমার ডিল মারলা? ওই লাঠিরে তো আঘাতে আমার গায়ে লাগে নাই, ইটের তো আঘাত কম করে আঘাত আমার গায়ে লাগে নাই, রক্ত বাইর হয়ে গেছে, এরপর আমি কোনোদিন কষ্ট পাই না, কিন্তু তুমি আমারে ভালোবাসা চিন্না, তুমি আমার বন্ধু হইয়া কেন আমারে ফুল দিয়া ডিল মারলা? আমি লাঠির আঘাতে তো আঘাত পাই নাই, কংক্রিট ইটের আঘাতে তো আঘাত পাই নাই, কিন্তু তুমি আমারে ফুল দিয়া যেইভাবে আঘাত করছো, আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি। জুড়ে কোন? এই জন্য আপনার বন্ধু যদি আপনারা আঘাত করে অনেক কষ্ট লাগে বুকের মধ্যে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাবা জিরানে আমার, ও আমার আব্বু জিরানে আমার, বাবা জিরানে আমার, এই জন্য আবু বকর ডাক দেন, কই ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু চাই না গো নবীজি, আমি একটা জিনিস চাই গো নবীজি, আজকে থেকে সব বাদ দিয়ে দিলাম, আমি আপনার কদমের ভিতরে আমি আবু বকর একটা জায়গা দিয়া দেন। আমার নবী বুকের মধ্যে আছে, ডাক দিয়ে কই আবু বকর রে, ও আবু বকর আই রে, আমার বুকের মাঝে আয় রে আবু বকর। ও আবু বকর, আমার নবীর মহব্বতে আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি হাসরের ময়দানে আপনি ইন্তেকাল করার পরে আমার একটা সার্টিফিকেট দিয়া যান গো নবীজি, আমি আবু বকর নিয়ে আপনার রওজা মুবারকের পাশে থাকতে পারবো গো নবীজি। আমার নবী একটা ডাক দিয়ে কই, আবু বকর রে, ও আবু বকর, দুনিয়াতে যেমন তুমি আমার সাথে হিজরতের সঙ্গী ছিল,
যুদ্ধের ময়দানে যুদ্ধ করলাম, আমি নবীর দুইটা দ্বন্দ্ব মুবারক শাহাদত কইরা দিয়া দিয়েছি। আমি যখন উহুদের জমিনে যখন যুদ্ধর কাফেলা শুরু হইয়া গেছে, তুমি আবু বকর আমার সঙ্গী হইয়াছিলে ইসলামের জন্য। আমি নবীর দুইটা দ্বন্দ্ব মুবারক কাফের কুপ্পনেরা ভাঙ্গে ফালাইল, কিন্তু তুমি আবু বকর ওই মুহূর্তে আমি নবীরে জড়াইয়া বুকের মধ্যে ধরছিলে। এ আবু বকর, এ আবু বকর রে, দুনিয়ার জমিন থেকে যত জায়গায় গিয়েছি তত জায়গায় তুমি আমার সাহাবী আবু বকর আমার সঙ্গী হইয়া থাকছিলা, আমার বডিগার্ড হয়ে তুমি রইছো। তুমি প্রশ্ন করছো আমি যখন ইন্তেকাল করে চলে যাব, দুনিয়ার মধ্যে যেইভাবে তুমি আবু বকর আমার সঙ্গী হইছো, আমি আল্লাহর কাছে বলছি রে আবু বকর, আমি যখন চলে যাব রে মসজিদে নববী থেকে যখন চলে যাব, খোদার কসম রে মদিনা শরীফের ডান পাশে তুমি আবু বকরের রওজাটা দিয়া দেবে। আর যখন আল্লাহু আকবার। যারা মদিনা গিয়েছেন এখানে ওয়াজ করছেন কেডা, একটু হাত তোলা দেন তো। ওয়াজ করছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দুই পাশে দেখছেন আমার কত ভাগ্য, ডান দিকে হাজী সাহেব, বাম দিকে হাজী সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা জিরারে আমার, এ আমার আব্বু জিরারে, দুইজন হাজী দুই পাশে। আমার নবীর রওজার পাশে আবু বকরের ওই পাগলাটা দুনিয়ার জমিনও যেমন নবী 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 কইরা কান্নাকাটি করছে। কেমন নবীর প্রিয় সাহাবী আবু বকর, আমার নবী কেমন মায়া করতেন, কেমন মহব্বত করতেন। আবু বকর ভালোবাসা জান্নাত পাইছে না ঘৃণা করে জান্নাত পাইছে? একটু জবান খুলে বলেন তো। আবু জাহিল্লা কি মহব্বত কইরা জাহান্নামে গেছে না ঘৃণা করে জাহান্নামে গেছে? কথা বলুন। এখন আবু জাহিল্লা মুসলমানও বাংলাতে আছে, আর আবু বকরের সঙ্গীও বাংলাতে আছে। কথা কোন ঠিক কিনা? কে কে আবু জাহিল্লার পক্ষে একটু হাত তোলা দেন। আবু বকরের সঙ্গীকে একটু হাত তোলা দেন। বাবারে নামাজ পড়লেন, এই যুবক ভাইরা আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে। এই যে এখানে যতগুলা মানুষ আছে, আচ্ছা সবাই কি বলতে পারবেন যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি? কিছু মানুষ আছে, এই 3 ভাগের 2 ভাগ মানুষই বাদ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। কিন্তু অনেকে কয় সুন্নিরা তো খালি নবী নবী করে জান জ্বালায় কিন্তু নামাজ পড়ে না, কয় না? আচ্ছা আপনি নামাজ পড়ছেন কিনা আমি জানি, আপনি নামাজ পড়ছেন কিনা আমি জানি, আমি নামাজ পড়ছি কিনা আপনি জানেন? জানার মালিক কে? জোরে কোন কে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহকে ধৈর্যশীল হও, আমি আছি তোমাদের সাথে। সুবহানাল্লাহ। এর জন্য সুন্নিরা 1 ওয়াক্ত নামাজ পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, দান কাটে, ক্ষেত খামারে কাজ করে, কয় নবী গো, আল্লাহ গো, আমি তো নামাজ পড়তে পারলাম না, কিন্তু জাহান্নামের ভয়টা তার ভিতরে আছে। সব আমল বেশি করব, সব ইবাদত বেশি করব, এরপরও জাহান্নামে যাইব। আমল কইরাও জাহান্নামে, নামাজ না পড়ে জান্নাতে। প্রশ্ন করেন হুজুর কেন? সারা জীবন আমল করছে, দেখা যায় নবীরে মানছে না, নবীরে গালাগালি করছে, জাহান্নামের রাস্তা হইয়া লাকড়ি হয়ে গেছে।
আর দেখা যায় রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, নবীরে ভালোবাসে, রাস্তা বাজায়, নবীর প্রেমের গান গায়, এরপরে নবীরে নিজের জানের চাইতে আবু বকরের মতন ভালোবাসে, ওয়াজ করে নি পাগলার মতন ভালোবাসে, ফাগলামি করে জুব্বা পাইলো, ওয়াজ করে নি পাগলায়, ফাগলামি করতে করতে জীবন 32টা দাঁত ভাঙ্গে বালাই দিছে। বোঝা গেল যারা আবু বকরের সঙ্গী হবে, ওয়াজ করে নি পাগলার সঙ্গী হবে, এরাই যদি নবীর প্রেমের মালা গলায় পড়তে পারে, খোদার কসম আমার নবী ছাড়া কোনোদিন এদেরকে জান্নাতে যাওয়া যাবে না। একমাত্র জান্নাতের গ্যারান্টি হয়েছে মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু বকর ভালোবাসলো ওমর। আবু বকর যখন প্রশ্ন করলো, নবীজি দুনিয়াতে আমি থাকার অবস্থায় যদি আপনি চলে যান তা আমি আবু বকর একা একা হয়ে যাব। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর টেনশন করার কোনো কারণ নাই। আমি নবীর জবান মোবারক দিয়ে বললাম, আমি যখন চলে যাব আমার পাশে তুমি আবু বকর দুনিয়াতে যেইভাবে চলাফেরা করেছো, আমি নবীর পাশে তুমি সেইভাবে ঘুমায়া থাকবা। ও মদিনার মাটি রে তুই যে বড় কাঠি রে, আয় হায় ওই মদিনার, আয় হায় তুই যে কাঠি রে, আমার কারণে বলুন আমার একটু জবান খুলে, ও মদিনার মাটি তুই যে কাঠি রে, আয় হায় ওই মদিনার কাঠি রে, আমার ওরে তুমি চিল্লায়া শরীফ গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিব কুলে গেল রে আমার নূর নবীর লাগিয়া রে, আয় হায় নসিব কুলে নূর নবীর লাগিয়া রে, বলুন আমার একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান কোনে একটু জোরে জোরে বলুন না মারহাবা। রাগ করতেছেন আব্বুজির আমার? যদি রাগ করতে বলবেন যে হুজুর আমরা ভালো লাগতেছে না, আমি এই মুহূর্তে চলে যাব, আমার একটা মাহফিল আছে কাজীর বাজার মৌলভী বাজারে, আমি চলে যাব, বেশি সময় কষ্ট দেব না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি, আমাকে ডাকো, স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। তো আল্লাহকে যদি ডাকেন আপনি, আপনার আল্লাহ ডাকবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এর জন্য আল্লাহরে ডাকার মতন মন ভরে ডাকবেন, আর নবীর প্রেমের মালা গলায় রাখবেন, আবু বকরের মতন ভালোবাসবেন, ওমরের মতন ভালোবাসবেন। তো আবু বকর বলল, নবী গো আপনি চলে যাবেন কিন্তু আমারে আপনার সঙ্গী রাখবেন। নবী জবান মোবারক দিয়ে বললেন, ঠিক আছে আমি চলে যাব, টেনশন করার কোনো কারণ নাই। দুনিয়াতে যেইভাবে আমার সঙ্গী ছিলা ওই জায়গাতেও তুমি আমার প্রথম সঙ্গী হয়ে থাকবা। এ বন্ধুরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই নবীকে আঘাত করার জন্য, মারার জন্য, ওমরের মতন কট্টর কাফির আরবের জমিনে আর কেউ ছিল না। ওই আবু জাহিল্লা ডাক দিয়ে বলল, ওমর
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান কাটতে হবে। কে আছো এতগুলা মানুষের ভিতরে? ওমর এইভাবে দাঁড়াইয়া গেল তলোয়ার নিয়ে, ডাক দিয়ে বলল, ও আবু জাহিল্লা, আমি আমার মদিনার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জাহিল্লার সঙ্গী হইয়া আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনবো, তুমি আমার কতগুলা কি পুরস্কার দেবা? আবু জাহিল্লা ডাক দিয়ে বলছিল, এই ওমর ইবনুল খাত্তাব, যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনতে পারো, ওদার কসম রে 360টা মূর্তির কসমকে বললাম, যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্যাণ আনতে পারো, আমার অর্ধেক ধন সম্পত্তি তুমি উমরের নামে লিখে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ বলবেন? নবীর বিপক্ষে যদি কেউ কথা বলে নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? একবার ফরসাব করতেছে পশ্চিম মুখে গিয়ে, আসসালামু আলাইকুম। একবার আপনার এই কি করতেছে, এই আপনার মানে ঘুমাইয়া তাসবিহ পড়তেছে, তো তাসবিহ পড়তেছে ঘুমাইয়া, আর এক লোক গিয়া কয়, বেটা কিরে এইভাবে কি গুনতেছে? কয় নিশ্চয়ই মনে হয় আঙ্গুলের মধ্যে কোনো সমস্যা হয়েছে। কয় কি হয়েছে? যারা আমল করে এরা কিন্তু কার সাথে কথা বলে না, তো উনি তাসবিহ পড়ে, আর ওই যেটা তাসবিহ পড়া চিনে না, গিয়া আই হাই রে মনে রুগে ধরছে, মির্কি বেমার হয়ে গেছে। এরকম কিছু মানুষ আছে না? হ্যাঁ, তো সালাম যেখানে নাই, একবার দাঁড়াইয়া প্রস্তাব করে আপনি গিয়া করলেন আসসালামু আলাইকুম, কয় হুজুরে শিক্ষা দিচ্ছে যেখানে মানুষ পাইবেন এইখানে সালাম দিবেন, আর বড় প্রস্তাব করে এখানে সালাম। আচ্ছা, প্রস্তাবের জায়গায় কি সালাম চলে? আরে বাবা, এত সুজা না রে, এটা আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ বলে। এটাই এমন এক কোরআন, এটা সব জায়গায় চলে না, এটার মহব্বত মদিনার নবী নিজে বাড়াইয়া দিছে, সুবহানাল্লাহ। ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, যে আবু জাহেল, ঠিক আছে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনতে চাই, তোমার আমার অর্ধেক বাদশাহী দিয়া দিব। সাহাবী কিন্তু এখনো হয় নাই, ওমর ইবনুল খাত্তাব এখনো সাহাবী হয় নাই। উমরের মতন খাত্তাব যদি এত বড় কাফির যদি আমার নবীর চেহারা মোবারক দেখে যদি কালিমা পড়ে মুসলমান হইতে পারে, সিলেটের জমিনও নবীর গালাগালি করে এরকম মানুষ আছে কিনা নাই? হবিগঞ্জের জমিনও, ঢাকার জমিনে, সিলেটের জমিনে, চট্টগ্রামের জমিনে, সারা বিশ্বে নবীরে গালাগালি করে এরকম মুনাফিক আছে কিনা নাই? বাবারে, গালাগালি কইরা জীবনে কোনোদিন জাহান্নাম ছাড়া জান্নাতে যাইতে পারবেন? জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা তোমার জন্য খোলা। কথা কোন ঠিক কিনা? এমন অবস্থায় আবু জাহিল সবার লিডার হইয়া মাহফিল পরিচালনা করে, আর উমর ইবনুল খাত্তাব ওখানে কাফির ছিল, তরবারি নিয়ে দাঁড়াইয়া কয়, এ আবু জাহেল, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনবো। আবু জাহিল্লা কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কিন্তু যেই সেই লোক না, সুবহানাল্লাহ। মুখ দিয়া বলে রে বাবা একটা, অন্তর দিয়ে করে আর একটা। দেখবেন যে অতিবক্ষণ সুরের লক্ষণ, যে বেশি মুখে মুখে ভালোবাসবে, মনে করেন হে মন থেকে আপনারে ভালোবাসে, ভালোবাসে মুখ দিয়ে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম মসজিদের হুজুর, কেমন আছেন? পিছনে দুধ বেড়া, ফজর নামাজ ইমাম সব ঘুমাই থাকে, কথা কেনা এইরকম। এই যে মুনাফিক, পিছনে যারা সমালোচনা করে এরাই মুনাফিকের রাস্তায়, কথা কোন ঠিক কিনা? বাবারে, এইগুলা কইরেন না। এই যে যা আমল করতেছি আমি আপনি, এই যে পিছনে বদনাম গাইলেন আর কৃপণতা করলেন আর চুগলগিরি করলেন, সারা জীবনের আমল এই অহংকার করার কারণে আর চুগল করে করার কারণে সারা জীবন যৌবনের আমল সব এক মুহূর্তে ডিলেট। কথা বলুন। এই জন্য অহংকারকারী ভালো, অহংকারে মানুষ কি হয়? ধ্বংস হয়ে যায়। আমরা অহংকারের পক্ষে না বিপক্ষে? কথা কোন পক্ষে না বিপক্ষে? সবসময় থাকবো, আমরা অহংকারী করব না। আজকে আমাদের সুন্নিয়তের মধ্যে বড় বড় আলেম ওলামা, উরি আল্লাহ রে উরি আল্লাহ, আমি বড় মুফতি হয়ে গেছি, আমি বড় মুফাসসির হয়ে গেছি। আমরা গতকালকে আমার মাহফিল ছিল হবিগঞ্জে, যারা আমার ফেসবুকে দেখছেন দেখেন, প্রত্যেক দিন একটা দুইটা মাহফিল করতে হয়। এজন্য কি আমরা কি অহংকার করলে চলবো? আপনারা আমার ভালো বাড়ছেন বিদায় আমি আসছি। আমি কি ইচ্ছাকৃতভাবে আসছি? আপনারা ডাকছেন, আমি আসছি। কথা কোন ঠিক কিনা? এইটাই বোঝা গেল যে আপনারা আমরা মহব্বত করেন, আমিও মহব্বত করব। মদিনার নবী আপনাদেরকে মহব্বত করবেন, মারহাবা করেন। তো উমর ইবনুল খাত্তাব
ডাক দিয়া কয় আবু জাহিল্লা তুমি আমার যে সব অর্ধেক সম্পত্তি দিবা তুমি আমার একটা ডায়েরির ভিতরে একটা ডায়েরির মধ্যে আইসা তোমার হাতে নিজের একটা সিগনেচার দিয়া দাও আর নাইলে তুমি আমার সাথে মুনাফিকি করবা আবু জাহিল্লা গরিব বাবা এটা আমার চেয়ে আর বড় ডেঞ্জারাস রে আপনি মনে করছেন আপনি বড় হুজুরই গেছেন গা আপনার উপরে কোনো হুজুর নাই আপনি মনে করছেন আপনি বড় মেম্বার আপনার উপরে কোনো মেম্বার নাই আপনি বড় করছেন আপনি সিলেটের বড় ঐতিহ্য একবার পুরা সুপারেন্ট হয়ে গেছেন গা আপনার উপরে আর কেউ নাই বাঘের উপর টাক আছে কথা কোন ঠিক কিনা বনের রাজা কে বলেন তো বনের রাজা কে কেউ কেউ বাঘ কে কেউ সিংহ কোনটা বলবো আমি কোন সিংহ বাঘরে দেখলে মানুষ ফলায় সিংহরে দেখলে বাঘও ফলায় কথা বলেন ঠিক কিনা দরখাস্ত লেখছে ঠিক আছে এইটা সবার সামনে আপনি বলেন যে আমি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনতে পারি তাহলে আমার সব উট কুরবানি সব সম্পত্তি অর্ধেক দিয়া দিব অনেক স্বর্ণ দিব আচ্ছা ঠিক আছে যদি মুহাম্মদের গর্দান না আনতে পারো তো তুমি একটা সিগনেচার দাও তুমি কি করবা আল্লাহ আকবার জোরে কই দেন না তুমি যে আমার কাছে সম্পত্তি নিয়ে যাইবা তুমি যদি মুহাম্মদের গর্দান আবু জাহিল্লা জানে যে নবীর গর্দান কাটা দূর থাক নবীর সাহাবী আবু বকরের সাথেই মানে ফারার মতন কোন ক্ষমতা বিশ্বের মধ্যে কেউ হয় নাই এবার আবু জাহিল্লা ডাক দেয়া কই উমর এদিকে আসো তুমি একটা সিগনেচার দেয়া দাও কি সিগনেচার যদি তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান যদি না আনতে পারো তাহলে তুমি কি করবা কয় আমি আমার কল্লাডারে তোমার নামে দিয়া দিব মারহাবা কন্যা ঈমান কিন্তু ধীরে 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 ওমরের ভিতরে ঢুকতেছে নবীর সাহাবী কিন্তু মারহাবা জোরে কোন এ বন্ধুরা আমি কোন দিকে যাইতে পারতেছি না আমার দিয়ে দিছে সাহাবীদের ইসলামের পথে আত্মত্যাগ তারা কিভাবে ত্যাগ করছে মা বাবা এই উমর ইবনুল খাত্তাবের জীবনে তালাশ করেন খুঁজে দেখেন ইসলামের ক্ষেত্রে মা বাবা ত্যাগ করিয়া নবীর প্রেমে কুরবান হইয়া গেছে এবার আবু জাহিল্লা ডাক দেখো ঠিক আছে সিগনেচার দিলেন দুইজনে এত মানুষগুলার সামনে এমন অবস্থায় ওমর ইবনুল খাত্তাব মসজিদে খানায় কাবার দিকে আরবের দেশে ছুটলেন রওনা হয়ে গেলেন ধীরে 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 আসতেছি অর্ধেক পথ আসছি হঠাৎ করে দেখতেছি একটা বৃদ্ধ লোক এই বাবার বয়সী একটা বৃদ্ধ লোক ছাগির বাচ্চা চিনেননি ছাগলের বাচ্চা চিনেন না আপনাদের দেশে কি বলে এটা কেউ কেউ বকরি কেউ কেউ ছাগল এই নুন লবণ আপনাদের দেশে নুন রে কি কয় নুন লবণ আপনাদের দেশে জুললে কি কয় জুল সুরা শিরা জুল শিরা আমাদের দেশে অনেকে বলে জুল সুরা নুন লবণ মিলে না এরপরে এই আপনার তরকারি সালন মিলে না অনেকে কয় তরকারি অনেকে কয় সালন আপনার অনেকে কয় আবার রাঁধুনি কিন্তু ঘুরে গেড়ায় কিন্তু একটাই সব কিন্তু মিলে আমরা মাছে ভাতে বাঙালি কথা বলুন সব কিন্তু মিলে কিন্তু এক একটা দেশের এক একটা ভাষা আপনাদের সিলেটের ভাষা অনেকে শুনলে অরিজিনাল সিলেটের যারা ভাষা শুনলে মানুষের মানে হাসতে হাসতে পাগল হয়ে যায় সুবহানাল্লাহ ঢাকা গেলে পরে অবাক বলে যে আপনি বাসা কোথায় কোথা থেকে আসছেন কয় আমার বাসা সিলেটের বা আমি সিলেট থেকে আইছি মানে এইভাবে বলে না যে আমার বাসা সিলেটের ভা আমি সিলেট থেকে আসছি তো আপনার বাসা কয় মানে এইভাবে বলেন আপনারা এইভাবে যখন বলে তখন কয় না এটা অরিজিনাল ওই সিলেটি মারহাবা কই দেন না বাসার জন্য আল্লাহর ওলিদের জন্য আপনারা সিলেটবাসী এমনি ধন্য সুবহানাল্লাহ বলেন তো বুড়া লোক ছাগলের বাচ্চা মাঠের মধ্যে খেলা করতেছে ছাগলের বাচ্চা দৌড়াইতেছে আর উমর ইবনুল খাত্তাব রাগান্বিত অবস্থায় মদিনার পথে ছুটতেছেন মারহাবা জোরে করে উমর ইবনুল খাত্তাব যখন ঢুকলেন এই উমর ইবনুল খাত্তাব যেন মাত্র ঢুকে গেলেন ঢুকার পরে পরে ধীরে 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 আসতেছে এমন অবস্থায় ওই বুড়া লোকটা ডাক দিয়া কয় ও যুবক যাচ্ছ কোথায় কয় বাবা ডিস্টার্ব করবা না কি করবা না ডিস্টার্ব করবা না কয় কেন কয় আমার শরীরে অনেক রাগ আছে আমার এই রাগে কিন্তু
অনেক মানে অনেক কাফির গুলা আমি উমরকে দেখলে সিলিন্ডার হয়ে নত হয়ে যায়। মারহাবা খান। এবার তিনি বৃদ্ধ লোককে ডাক দিয়ে কয়, যুবক পরিচয়টা দিয়ে দাও রে যুবক। ও বালক, তোমার বাড়ি কোথায়, গোর কোথায়, নাম কি? এবার ওমরে ডাক দিয়ে কয়, বৃদ্ধ লোক, ও মুরব্বী বাবারে প্রশ্ন করবা না। কয়, আমার কাছে যদি তুমি উত্তরটা দিয়ে যেতে পারো রাস্তাঘাটে তোমার কোনো সমস্যা হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওমর ডাকে দিয়া কয়, মুরব্বী বাবারে, মুরব্বী বাবা গো, আমি যাচ্ছি মদিনার দিকে রওনা হয়ে গেছি, খানায়ে কাবার দিকে রওনা হয়ে গেছি। কই কেন 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 তুমি মদিনা শরীফ যাইবা? এবার ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, বুড়া লোক রে, বৃদ্ধ লোক রে, আমি যাচ্ছি। আমাদের নেতা আবু জাহিল না বলল যে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান যদি আনতে পারি তাহলে আবু জাহিলের যত ধন সম্পত্তি আছে আমি ওমরের নামে লিখে দিবে। আমি প্রতিজ্ঞা করে আসছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনবো। বুড়া লোকটা একটা মুচকি হাইসা ডাক দিয়া কয়, ওমর রে, ওমর রে, কোন নবীর গর্দান তুমি কাটবা এখন কি তুমি বুঝতে পারলা না? এবার ওমর ডাক দিয়া কয়, বাবা বৃদ্ধ লোক গো, আমি আজকে কোনো বাধা মানবো না, কোনো কিছু পিছনে তাকাবো না। যত বাধা আসুক আমি কিন্তু আমার প্রতিযোগিতার মধ্যে জয়ী করতেই হবে। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এবার ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া কই, ওমর রে, ও ওমর গো, তুমি তো অনেক বীর পলোয়ার, তুমি তো অনেক বীর সৈনিক। তোমার নাম শুনলে যেই রাস্তা বায় যাও ওই রাস্তা বায় 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান আসে না। মারহাবা কন্যা। ওমর এমন একজন নবীর সাহাবী, এখনো সাহাবী হয় নাই, কাফের ছিল। এরপরে ওই বৃদ্ধ লোকটা ডাকে দিয়া কয়, ইয়া ওমর ইবনুল খাত্তাব, একটা প্রশ্ন করব রে, যদি আমার কাছে তুমি উত্তর দিতে পারো খোদার কসম রে তোমার জীবন আল্লাহ পাক উজ্জ্বল করে দিয়া দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর জোরে বললে রে পাইবো। চিল্লাই আমি গলা ভাঙ্গে, আমার পেটে খিদা লাগে আমার। আপনারা একটু জোরে সুবহানাল্লাহ কইতে পারেন না? হাদিসে কুদসির মধ্যে আছে, যারা আল্লাহরে একবার বলবো আল্লাহ আল্লাহ, হাদিসে কুদসির মধ্যে বলো বান্দার একবার যদি আল্লাহ ডাক দিতে পারো, খোদার কসম যদি একবার আমি আল্লাহর মায়া লাগিয়ে যায় আমি আল্লাহ 70 বার তোমার ডাকে সাড়া দেই। আমল নামাজ পড়লেন না 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, কিন্তু আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিম। যদি অল্প আমল হয়, যদি অল্প আমল হয়, আর এই আমলটা যদি একবার যদি মদিনার নবীর দরবারে যদি গ্রহণ হতে পারে, খোদার কসম রে অল্প আমলই তোমার জন্য নাজাতের যথেষ্ট হবে। আমল কিন্তু অল্প, কিন্তু ইমান আকীদা মজবুত যদি সুন্দরভাবে যেতে পারেন রেখে কবরে, খোদার কসম রে আব্বু জিরারে অল্প আমলই তোমার জান্নাতের রাস্তা হয়ে যাবে। এরপরে ওই বুড়া লোকটা ডাকে দিয়ে কই, ওমর, ও ওমর রে, তোমার একটা ইন্টারভিউ নিমু। সুবহানাল্লাহ বলেন। এই বুড়া লোকটা কিন্তু বুড়া না, এইটাই হচ্ছে বুড়া লোকটা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, কি জোরে কইবেন না? ওই বুড়ো লোকটা ডাক দিয়া কয়, ওমর, ও বাবা ওমর, তোমার একটু প্রশ্ন করব, কারণ তো তুমি ইয়াং যুবক, তোমার গায়ে প্রচুর শক্তি আছে, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনবা, কিন্তু আমি বুড়ার কাছে একটু প্রশ্ন দিয়া যাও। উমরে ডাক দিয়া আসতেছে, কয় তোমার কাছে আবার কি প্রশ্ন? তুমি তো বুড়ার ডেক কামালে ফিরে যাবে গা। অনেক যুবকরা আছে দেখেন বুড়া মানুষের দেখলে টিটকারি মারে। আরে বেটা, আমার বাপে যে তাকাইছে তুমি আমি দেখাই না, কথা কোন ঠিক না? এই বাবারা যারা ফিওর খানে খাইছে, আমরা তো এখন ডিজিটাল খাই, এই যে বুক ফুলাইয়া, আরে বাপে কি পেটলা হইছে রে, কি মোটা হইয়া, এই যে লড়তে পারে না চড়তে পারে না, গ্যাস্ট্রিকের ওষুধ খায়। আমি তো গ্যাস্ট্রিকের ওষুধ খাই, খালি বুক জ্বলে, এইটা জ্বলে, হেটা জ্বলে। কি রে, কারণ কি? সব ডিজিটাল, সব ডিজিটাল, কথা কোন ঠিক কিনা? আমার বাপরে জিজ্ঞাসা করে দেখেন, জীবনে বলে গ্যাস্ট্রিকের ওষুধ আগে খাইছি না? খাইছি নি বাবা?
কিন্তু দেখা যায় তো ভালো কানে খাইছে, মাছ পুকুর থেকে তুলছে, মহিলারা রান্না করছে, কাটছে, রক্ত বাইরেছে, মাছ কল্লা লাফায়, লেজ লাফায়, আছে কিনা এরকম? এখন বাজার থেকে মাছ কিনলেন, দেখা যায় মাছের তো রক্তই নেই, মাছ লাফাই বুদুর মরার ঘরের মরা মাছ। একবারে বাজারে গিয়ে টিপ দেয়, মাছ শক্ত না নরম। আমি নিজে বাজারে মাছ কিনতে গেলে মাছগুলা যখন মাজার ঢুকতে যাই, হ্যাঁ আমরা দেখলে পরে হুজুর আইছে হুজুর আইছে এই দেখতে দেখতে, কিন্তু লাস্টে একটা বাঁশ দেয়া দেয়, ওই যে ভালো হুজুর আইছে হুজুর আইছে হুজুর আইছে, যখন বোধহয় ফি সাবিলিল্লাহ দিয়ে দিচ্ছে আপনার, এমনি পরে কত হয়েছে হুজুর? বেশি না, 1000 টাকা হয়েছে। দেখছেন অবস্থা কি ডাকাতিটা করলো ও বাবা, হুজুর আইছে কি সম্মান, কিন্তু পরে যে আপনার বাঁশ দেয়া দেয়, সিলেটের বুড়া মিয়ার বাঁশ। কথা কোন ঠিক না? এইরকম কিছু বাটফার আছে কিনা? নাই, আঙ্গু দেশে আছে, আপনাদের দিকে নাই। আপনাদের দেশে অনেক ভালো আল্লাহর ওলির দেশ, মারহাবা জোরে গান। তো যুবক ফুলারা দেখলে বুড়া লোক তো হাঁটতে পারে না। আরে এক সময় হেরার যে শক্তি আছিল যৌবন কালে, আমাদের মতন যখন বয়স ছিল ইয়াং, তখন হেরাও কিন্তু আপনাদের থেকে আরো বেশি শক্তিশালী ছিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য বুড়া বুড়া মানুষগুলার দেখলে মহব্বত করবেন। আপনিও আজকে যুবক, একদিন বুড়া হয়ে যাবেন, এমন হতে পারে। আমার বাবার বয়স কত চলে? 70। আপনি আমি 70 বছর বাঁচবো কিনা গ্যারান্টি নেই। কথা কোন ঠিক কিনা? আগের মানুষ গড়ি লাগছেন, এখন তো আমরা গড়ি দিকে, আরে বাবা ডিজিটাল গড়ি, কিরে টিপ দিলি বাজে কিরে, হ্যাঁ এই 10টা বাজে গেছে, দেখছেন? কিন্তু এই আগের দিনে এত গড়ি ছিল না, উপর দিকে তাকাই গেছে 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে গেছে, দুপুর হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ইমান আকীদা মজবুত ছিল, আখলিস দিন না কায়াফিকাল আমালুল কালিল। সুবহানাল্লাহ বলেন। উমর ডাক দিয়ে কয়, ও বুড়া, তুমি আবার বুড়া বেটা, আমার কেমনে প্রশ্ন করবা, আর তুমি আমার সাথে কি খেলা খেলাইবা? জিবরাইল সালাম মুসকে মুসকে হাসি দিয়ে কয়, আরে উমর, তুমি তো আমার চিনছো না, আমি হচ্ছি হযরতে জিবরাইল। জিবরাইল কয় শত পাক্কা কোন তো? 600 নূরের পাক্কা। একটা ফাঁকা যদি একবার সারে, তামাম পৃথিবীটা এক ফাঁকায় ঘুরে ফেলাইব। সুবহানাল্লাহ কোন না? আরে জিবরাইল যদি 600 নূরের ফাঁকা হয়, হ্যাঁ, একটা ফাঁকা যদি একবার সারে, তামাম পৃথিবীটা ঘুরে ফেলাই দিব। আর 600 ফাঁকা ছাড়লে কি হইব? কুল কিনার পাওয়া যাইব না। ওই জিবরাইল আমার নবীর নূর থেকে। সুবহানাল্লাহ। ওইদিকে গেলাম না তো, বুড়া লোকটা কি বললো, কয় এ উমর, একটু পরীক্ষা নিব তোমাকে, যদি পরীক্ষা পাস করতে পারো, তাহলে মদিনার নবীর দরবারও পাস করো। বা সুবহানাল্লাহ। এবার বুড়া লোকটা ডাক দিয়া কয়, উমর, আমার একটা ছোট্ট ছাগির বাচ্চা আছে, ছাগলের বাচ্চা। এই উমর, যদি ছাগলের বাচ্চারা যদি তুমি দৌড়াইয়া ধরতে পারো, তাহলে মনে করবো যে তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনতে পারবা। এবার উমর একটা মুচকে হাসি দিয়া কয়, আই হারি, এটা কোনো ব্যাপার হইল? আল্লাহ জুড়ে কর। ছোট ছোট বাচ্চারা দিকে ছাগের লেজ দিল, টানে না? ছাগে দান খায়, হ্যাঁ টান দে লেজের দিকে, ছাগে ব্যা ব্যা করে কান্নাকাটি করে, বুঝাইলো যে আমারে বাঁচাও, আমার টানতেছে গো, লেজ দিলে টানে গো, মানে আমি দান খাইতেছি, আমার মাইরো না, এবার টানে না, কিন্তু বুঝাইলো যে আমার বাঁচাও। কিন্তু ওমরে কি করলো, ছাগির বাচ্চার সাথে এটা দূরে যেতা, আমি তো এখনো দূরে লিমু, দূরে আসার মারে লিমু। উমর ইবনুল খাত্তাবী মনে মনে চিন্তা করতেছে, আর জিবরাইলে মুসকি হাসা দেখে, দৌড়স না বেটা আগে। সুবহানাল্লাহ কোন না? এবার ছাগির বাচ্চারা ওই বৃদ্ধ লোকটা যখন ছাড়লো, বৃদ্ধ লোকটা যখন উমরের সামনে যখন আইনা দিল ছাগলের বাচ্চারে, উমর কি করলেন, তলোয়ারটা বৃদ্ধ লোকের হাতের মধ্যে দিলেন। আল্লাহু আকবার বলেন। যেই না মাত্র তলোয়ারটা বুড়া লোকের কাছে দিল, দেমার পুনের বাহাবা কই, ঠিক আছে ও বাবা, আমার এখন থেকে তুমি গড়ি দূরে বসে থাকো, আমি ছাগলের বাচ্চা দৌড়ায় ধরবো। উমরে কি করলো, ছাগলের বাচ্চারে ধীরে ধীরে কাপ করে ধরতে চাই, ছাগির বাচ্চা এমন একটা দৌড় মারছে, সকাল থেকে রে বাবা দুপুর চলে গেল গো। আল্লাহ কোন? সকাল থেকে দুপুর হইয়া গেছে, দুপুরের পরে আসর হইয়া গেল, আসরের পরে রে বাবা এই আসমানের সূর্য ধীরে ধীরে গহীন হইয়া যাচ্ছে, সন্ধ্যার দিকে হইয়া যাচ্ছে। বুড়া লোকে মুস্কাইয়া হাসে।
একটা ডাক দিয়া কই উমর রে, ও উমর, তুমি তো সাগিরি বাচ্চা না, ধরতে পারো না। উমর দূরতে 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 এত বড় শক্তিশালী, এত বড় ফলহান, দূরতে দূরতে ওয়াইরান হইয়া গেছে। এই বড় লোকটা একটা ডাক দিয়া কই উমর রে, ওই উমর রে, এত শক্তিশালী হইয়া গেছো, কিন্তু আমার সাধারণ ছাগলের বাচ্চারা ধরতে পারলা না। এবার দূরতে দূরতে উমর ওয়াইরান হইয়া পইরা গেছে, আর ছাগলের বাচ্চা দূর মারছে। আল্লাহু আকবার। একটু আসতে কোন না, আরো আসতে কোন। এবার উমর ওইরান হইয়া পইরা গেছে রে বাবা, ছাগলের বাচ্চা একটা দূর মারলো গো। ওই জিব্রাইল ডাক দিয়া কয় উমর ইবনুল খাত্তাব রে, তুমি নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনবা? কয় হ, আর পারব না। যেই লোকে ছাগলের বাচ্চা ধরতে পারে না রে, এই লোকে জীবনে মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কল্যাণ আনতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ঠিক কি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা জুড়ে কোন। ওই লোকটার কাছ থেকে একটু শিখেন। ওই লোকটা দেখছেন শাহজালালের তলোয়ার গর্জে উঠুক, দেখছেন কি অবস্থা। এটাই বাবারে, এটা গায়ের জোর না, এটা ফ্রেমের জোর। কথা কোন ঠিক না? এটা গায়ের জোর না, ফ্রেমের জোর। বুড়া বেটা ওয়েশকে মহব্বত পয়দা হয়ে যায়। নবীর শান যখন কেউ গায়, তখন তার বৃত্তে 10 বছরের ফুলার ডাক আইসা যায়। কথা কোন ঠিক না? বুড়া লোকটা ডাক দিয়া কয়, হুজুর আইতেছে, আইনা পড়েন তাড়াতাড়ি, আমার মাহফিল কিন্তু আবার আছে, নাইলে কিন্তু আবার ওই জ্ঞান আবার মুখ দেখাতে পারবেন। আপনারা যত মানুষ আছেন ওই জ্ঞান আমার জন্য, আমি গুনাহগারের জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে। এক জায়গাতে না, 2 জায়গায় করা লাগবো, এখান থেকে গিয়ে আর এক জায়গায়। এইভাবে আমাদের গাড়ি চলছে চলছে, কোন দিন জানি জীবনের গাড়িটা বন্ধ হয়ে যায়, কোন দিন জানি এই সাদা মার্কিন শরীরের মধ্যে লাগে যাইব। মনে করবেন যে যেদিন দেখবেন যে এই নামের আফজল হোসেন আশিকি নামের ছেলেটা মারা গেছে, মনে করবেন ওই দিন থেকে ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেছে। মনে করবেন মার কুল খালি হয়ে গেছে, মনে করবেন বাপের কুল খালি হয়ে গেছে, মনে করবেন আত্মীয় স্বজনের কুল খালি হয়ে গেছে। বাবারে, যুবক ভাইয়েরা রে, জীবনটা বেশি দিনের জন্য না। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুন্দর জীবন গঠন করতে চাই কে চাই না? একটু আওয়াজ দিয়ে বলুন, চাই কে চাই না? আমরা সুন্দর জীবন গঠন করতে চাই তো, ইসলামের পথে থাকতে চাই তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমরা কে কে থাকতে রাজি আছি? একটু হাত তোলা দেন। তাকবীর নাই, তাকবীর নাই। বাস আলহামদুলিল্লাহ জোরে কোন। এ বন্ধুরা, থামেন থামেন থামেন, আর খাম নাই। যাই হোক, আল্লাহ পাক কবুল করে সকলে বলে আমিন। আপনারা যত মাহফিল আছে এলাকায়, আমি আবার 13 জানুয়ারি আসতেছি এইদিকে, এই যে আমার ভাই আছে মাটিহানি, 13 তারিখ আবার আসতেছি। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? ওইখানে দেখা হবে। আবার আপনার এয়ারপোর্টে আসতেছি, এয়ারপোর্টে আপনার এদিকে যে আমার কে আসছেন দিকে এয়ারপোর্ট থেকে? ও, এটা চলে গেছে একটা নোয়াগাড়িতে, কিন্তু তারা এসে দেখা করছে আমার সাথে। 18 জানুয়ারি আসতেছি এয়ারপোর্ট, আবার 17 ডিসেম্বর আসতেছি, এই মাসের 17 তারিখ আসতেছি বিশম্বপুর সাতক আপনাদের সিলেটে। আবার এইদিকেই আপনার উসমানীনগরে এদিকে পাশে জানুয়ারি 3 তারিখ। আপনাদের এদিকে অনেক মাহফিল আছে, এগুলো ডায়েরি দেখে বলা যাইব। আমাদের মাহফিল 1 বছর আগ থেকে বুকিং হয়ে যায়, এরপরও 1টা 2টা করতে হয়, মানুষগুলোকে দিতে হয়। কেন? আমরা তো ইচ্ছাকৃতভাবে পারি না। আপনাদেরকে, আপনারা আমাকে ভালোবাসেন বিদায়, আমাদেরকে ভালোবাসেন বিদায় আজকে আমরা মাহফিল করি। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা ওয়াজ মাহফিল করি আপনাদেরকে। যা কিছু আমার মতো মূর্খ মানুষ, একদম নগণ্য মানুষ বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আমি মনে করি আর কেউ নাই। এরপরও যদি মদিনার নবীর সদকায় উসিলায় যদি আল্লাহ পাক আমারে জান্নাত দেয়, কথা কোন ঠিক কিনা? যদি মদিনার নবী একটু মায়ার নজরে তাকায় আমি আফজল হোসেন আশিকির দিকে, তাহলে আমি মনে করি যে আমার জীবনটা বড় ধন্য হয়ে যায় বলে বাবা। কথা বলুন।
তো উমর রে ডাক দিয়া কইতেছে, কয় তুমি ছাগির বাচ্চা দৌড়াইবা না? কয় বাবা মাফ চাই, ক্ষমা চাই, আমরা মাফ করে দেন। সুবহানাল্লাহ কই দেন না? আরে বেটা, এত বড় পোলান হইছো, শক্তিশালী, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, ছাগলের বাচ্চা ধরতে পারলাম না, তুমি আবার কেমন এই উমর হইছো? আর তোমার নাম শুনলে বলে অনেক কাফের কুফারারা সিলিন্ডার করে, তুমি আবার ছাগলের বাচ্চার কাছে জিরো হয়ে গেছো, শূন্য হয়ে গেছো। তে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনবা কেমনে? পরীক্ষা চলছে নি? এবার বুড়া লোকটা ডাকে দিয়া কয়, ও উমর ইবনুল খাত্তাব, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। উমরের মনের ভিতরে একটা প্রেম ঢুকে গেছে। উমরের বগ্নি, উমরের বোন ওইদিকে কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। অনেক হিন্দু মানুষগুলা মুসলমান হইতেছে, কথা বলুন ঠিক কিনা? বাবারে, আমার ওয়াজে অনেক মানুষগুলা হিন্দু আছিল, মুসলমান হয়ে গেছে, এরকম রেকর্ড আছে আমার। বাগানে কাজ করে চা পাতা তুলে, কিন্তু আর শূন্য দেখা যায় মুসলমান হয়ে গেছে। মারহাবা কর না। এক হিন্দু লোক একদিন ফোন দিছে, হুজুর আমি একজন হিন্দু ব্রাহ্মণ, ফোন দিছে, হুজুর আমি হিন্দু, কিন্তু আপনার ওয়াজগুলা শুই না আমার বড় মায়া লাগিয়ে গেছে হুজুর। আপনি যে নবীর নাম লন, আপনি যে আল্লাহর কোরআন পড়েন, এত মায়া লাগে, আমি পারি না হুজুর, আমার মন চায় কালিমা পইরা মুসলমান হইয়া যায়। আমার ছেলেটার মানুষ, আমার মুকাম পারামাটি হানি বাবা জিনা, বন্ধুরা মা বোনেরা শুনে রাখো, জীবনটারে এমন ভাবে মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত যদি কাজে লাগাইতে পারেন, মদিনার নবীর প্রেমে যদি জীবনটারে কোরবান করতে পারেন, খোদার কসম গো, আল্লাহর নবী বললেন, আমার কোন উম্মতি যদি দুনিয়ার জমিনে থাকে, যদি আমি নবীরে ভালোবাসার মতন বাঁচতে পারে, খোদার কসম রে, আসরের ময়দানে আমি নবী তারে হাতে দইরা দইরা আল্লাহর জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইয়া দেব। এবার উমর ডাক দিয়ে কই, বাবা গো, ও আব্বা, আমার এবার আপনি একটা প্রশ্ন উত্তর দেন, আমি আপনার একটা প্রশ্ন করব। এত সময় আপনি আমার প্রশ্ন করলেন, আমি উত্তর ফেলে হইয়া গেছি, ছাগলের বাচ্চা ধরতে পারলাম না, বোঝা গেল আমার চাইতে ছাগলের দাম অনেক বেশি। এবার উমর ডাকে দিয়া কই, এ বুড়া লোক রে, এবার আপনি বইলা দেন মদিনার রাস্তা কোন দিকে, মদিনার রাস্তা কোন দিকে, মদিনার রাস্তা কোন দিকে আমি ঢুকবো, কোন দিকে খানায় কাবার দিকে ঢুকবো। বুড়া লোকটা ডাকে দিয়া কই, উমর রে, এই উমর, আর দেরি কইরো না, তাড়াতাড়ি দুইরা যাও, দেখবা গিয়া মদিনার নবী তোমার জন্য রে, আমার নবী সিংহাসনের মধ্যে বইসা তোমার জন্য অপেক্ষা করতেছে। এবার উমর একটা দূর মারলো রে, একটা দূর মাহিরা ডাকে দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার মদিনার নবীর রাস্তা দেখাইয়া দাও। আল্লাহ ডাকে দিয়া বললেন, জিবরাইল, তাড়াতাড়ি আমার নবীর পাগলার লইয়া যাও আমার নবীর দরবারে। জিবরাইল সালাম ডাকে দিয়া কয়, নবী গো, ও নবীজি, যেই উমরটা একটু আগে ছিল কাফের, ওই উমরটা এখন আসতেছে, আপনি নবীর কদমে পইরা মুসলমান হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? উমর ঢুকতেছে, নবীর পাশে আবু বকর, নবীর দিকে মওলা আলী, দুইজন বাঘ নবীর দুই পাশে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর দুই পাশে দুইটা বাঘ বসে রয়েছে, একজন আবু বকর আর একজন হইছে মওলা আলী। আবু বকর নবীর প্রিয় সাহাবী, মওলা আলী নবীর প্রিয় সাহাবী। একজন হইছে আমার নবী আবু বকরের মেয়ে বিয়ে করছেন, কিন্তু আবু বকর কোনোদিন বলেন নাই, নবী গো আপনি আমার মেয়ের জামাই। ওইখানে কিন্তু প্রেম প্রেম ছিল ওই জামানায়, আর আমাদের জামানায় প্রেম নাই, প্রেম নাই। তো প্রেম সারা জীবনে নবী পাইবেন না, কথা বলুন ঠিক কিনা? নামাজ রোজা পয়রা সব দিয়া দিলাম, সব এক ফাল্লায় ওজন দিবেন, আর নবীর সাহাবী আবু বকরকে এক ফাল্লায় ওজন দিবেন। ওমরের জুতার দুলা এক ফাল্লায় ওজন দিলে
তামাম বিশ্বের যত বেদাতিরা আছে, তামাম বিশ্বের যত মুনাফিক আছে, আমার নবীর যারা গালাগালি করে, খোদার কসম, আল্লাহ কি কসম, সব এক পাল্লায় রাখবো। আর আবু বকরের জুতার দোলা এক পাল্লায় যদি রাখি, সব মোল্লা মুন্সি ডিলাট হয়ে যাবে। আবু বকরের জুতার পাল্লা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। চিল্লাই এখন সুবহানাল্লাহ। প্রধান অতিথি আছে কই? রুমে আছে। আচ্ছা যাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আরে বাবা রে, এত সময় চিল্লাই কি আজান দেওয়া যায়? এত সময় চিল্লাই কি আজান দেওয়া যায়? আচ্ছা আচ্ছা, শেষ করে নি সংক্ষেপে। আর আর যাই মনে দিকে, যদি আল্লাহ পাক বাঁচায় রাখে 13 তারিখ দেখা হবে। কথা কোন ঠিক কিনা? থাকবেন তো আপনারা সবাই? আল্লাহ পাক কবুল করে সকল বলে আমিন। ওই আবু বকর বৈশা রয়েছে, আবু বকর বসা ছিল, দাঁড়াইয়া গেছি তলোয়ার নিয়া। আই হাই রে, উমর না জানি নবীরে কি করব। আবু বকর তো জানে না, আর কিছু কিছু মানুষগুলো আছে নবী বলে গায়েব জানে না। আরে আল্লাহ যদি জানায় তো নবী এমনিতেই জানে। আপনারও যদি আল্লাহ আধ্যাত্মিক একটা পাওয়ার দেয়, একটা নূরের তাজাল্লি দেয়, তো দুনিয়ার মানুষ তো আপনার কিচ্ছু করতে পারবে না। আপনি অটোমেটিক আল্লাহ যদি জানাই যে আপনি নিজে জানবেন। কথা বলেন না ঠিক কিনা? এবার আবু বকর ডাক দিয়ে দাঁড়াইয়া গেছে তলোয়ার নিয়া। খানায়ে কাবা মসজিদের ভিতরে ঢুকছে উমর তলোয়ার হাতে, কিন্তু মৌলা আলীও দাঁড়ায় গেছে। আমার নবীর জবান মোবারক দিয়ে বললেন, আবু বকর থামো, তুমি দেখো কোন খেলা আমার আল্লাহ খেলাইয়া দিছে। এবার আবু বকর কে নবীজি এইভাবে বসাইয়া দিলেন, মৌলা আলীরে বসাইয়া দিলেন। এবার আমার নবী একটা ডাক দিলেন, আবু বকর রে, ও আবু বকর, আমি নবীর চক্ষু মোবারক দিয়া যা দেখি, তুমি আবু বকর তা দেখো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার উমর কি করলেন, ঢুকলেন গেটের ভিতরে। যেই না মাত্র ভিতরে ঢুকবো গো, ওই উমর একটা ডাক দিয়া কয়, আল্লাহ রে, ও আল্লাহ, আমি গেটের ভিতরে ঢুকবো, কিন্তু দেখতেছি আমার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের একটা তাজাল্লি আমি উমরের কলিজার মধ্যে লাগা গেছে। এবার উমর কি করলেন, ঢুকবেন, ঢুকার পরি হঠাৎ করে দেখতেছেন রে বাবা, আর কি 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 করতেছে? ও মানুষ জায়গা হচ্ছে না, একটু একটু জিগির বলুন, আল্লাহ 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 আল্লাহ। মানুষগুলো জায়গা হচ্ছে না, আপনারা সামনে বসেন। আল্লাহ 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 আল্লাহ। নবী নবী কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বুইল না গো নবীজি জীবনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যতই কাঁদাও কাঁদব গো নবীজি জনমের মতো। আল্লাহ 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 আল্লাহ। সিলেটের মানুষ মন্দ বলক সারব না প্রেম জীবনে, মোকাম পাড়ার মানুষ মন্দ বলক সারব না প্রেম জীবনে, আমারে বুইল না গো নবীজি জীবনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বল মারহাবা। প্রধান অতিথি আসতেছে, সকলে বল মারহাবা। তো যাই হোক, উমর ঢুকছে,
কোনো দিকে যায় না, সব দিকে সব ডিলিট করে দেখা যায় কি করলো উমর ইবনুল খাত্তাব, কি করলো সব দিকে না তাকাইয়া আমার দয়াল নবীর কদম মোবারকের মধ্যে জিহ্বাটা লাগাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 360টা মূর্তির পূজা বন্ধ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কালিমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানাই দাও। সকলে বলি সুবহান। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা চাই স্বতঃস্ফূর্তভাবে সকলের উপস্থিতি। এ পর্যায়ে আমাদের হুজুরের অসম্পূর্ণ বয়ান শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সময় নাই, আরো সময় নাই করে লেডা গোটা করে লইতেছে। মারহাবা জুড়ে কোন হুজুরকে দেখে খুশি না বেজার? কে কে খুশি না একটু হাত তোলা দেন। আরে এই জন্য বলছিলাম, নাম্বার 1 ধৈর্য, নাম্বার 2 মনোযোগ। কথা কোন ঠিক না? আপনার তো ফেল হয়ে গেছেন আমার কাছে। আমি তো এত সময় ওয়াজ করলাম, যা করলাম, কিন্তু হুজুর আইসে এখন আপনার তো ফেল। বলছিলাম নি, নাম্বার 1 ধৈর্য, নাম্বার 2 মনোযোগ, কিন্তু মনোযোগ নাই, ধৈর্য নাই। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। আরে বাবারে, এই মাকদুর সালাম কটা এত সময় আলোচনা করলে আজান দেওয়া যায়? হাত তোলা দেই কেন জানেননি? যাতে আপনারা, আরে মুফতি মুহাদ্দিস মাদ্রাসা সুপার কথা বলতে পারে না মাইকের মধ্যে। অনেক আমরা হুজুরগুলা প্রিন্সিপাল মাদ্রাসা দেখা যায় মানে মাইকের সামনে হুজুর কথা বলতে পারে না। আমরা যে কথা বলি, আমার ভাই যে কথা বলে, এটা আল্লাহর তরফ থেকে আধ্যাত্মিক একটা মায়ার নজর। এই জন্য আপনাদেরকে একটু চাঙ্গা বানাই কেন, একটু মনটা কেন খুশি করি, যেন আপনারা মনোযোগ দিয়ে বসেন। এখন ডিজিটাল জামানা, বক্তার আকর্ষণ শ্রোতা আর শ্রোতার আকর্ষণ বক্তা। এইগুলো যদি আপনার আমার ভিতরে যদি ভালোবাসা থাকে, রসকস সিঙ্গা বুলবুল মানিক মস্তান, কেন জানেননি? সব ফেল, আপনি আমি প্রেমিক হইয়া গেলাম, মাঝখানে আমার মদিনার নবী পাইলাম। রাগ করতেছেন আপনারা? এজন্য যাই হোক, শেষ কথা, যদি দেখা হয় আগামীতে 13 তারিখ জানুয়ারি, আপনারা থাকবেন। আমার ভাই বসে আছেন, আর বেশি কষ্ট দেব না। এই মুহূর্তে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুরক্ষিত মঞ্চে পুরানো হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। হুজুরকে অনুরোধ করছি মোনাজাত করার জন্য। হুজুরকে অনুরোধ করছি মোনাজাত করে দেওয়ার জন্য। যাই হোক, সম্মানিত হাজির